দুই একটা উপকরণ দিয়ে এইভাবে করে মিষ্টিটা বানিয়ে দেখুন, অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। বানানো যেরকম জলের মতন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। এই দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এই শুকনো মিষ্টিটা একবার হলে তৈরি করে দেখবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর চিনি দিয়ে মুখে লেগে থাকার মতন শুকনো মিষ্টি তৈরি করে দেখাবো। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। হাতে গোনা মাত্র এক দুটো উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর এটা বানিয়ে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আটার শুকনো মিষ্টিটা বানানো শুরু করি। আটা দিয়ে শুকনো মিষ্টিটা তৈরি করবার জন্য আমি এই বাটি মেপে 2 বাটি নিয়ে নেব আটা। এগুলোর যে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাগুলো নিয়েছি আমি। আবার চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন আটাটা, যে যেরকম মিষ্টিটা বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন। আর স্বাদ মতো সামান্য একটু দিয়ে দিব লবণ। দেখুন 1 চিমটির মতো দিয়ে দিব খাবার সোডা, খুব বেশি না, দেখুন 1 চিমটির মতো দিয়েছি। 3 চামচ দিয়ে দিব ময়ামের জন্য ঘি। ঘিটা যদি পছন্দ না করেন তাহলে এখানে সাদা তেলটাও দিতে পারেন। আর ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা খেতে বেশি ভালো লাগবে। তো ময়ামের জন্য 3 চামচ দিয়ে দিলাম ঘি। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। এইভাবে করে একটু ঘুষে ঘুষে ভালো করে ময়ামটা করে নিতে হবে। তো হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নিয়েছি। এইভাবে করে মুঠো করবেন, দেখুন দলা পেকে যাচ্ছে, ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব। একবারই জলটা বেশি দিতে যাবেন না, অল্প অল্প জলটা দিয়ে মেখে ডোটা তৈরি করতে হবে, নাহলে ঢিলা হয়ে যাবে। অল্প অল্প জলটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে। ঠিক এইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে। ডোটাকে রেস্টে রাখানোর দরকার নেই, সোজাসুজি বেলনার মধ্যে নিয়ে নিলাম। এবার বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে একটু বেলে নিতে হবে। তো দেখুন মোটা করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব। এটাকে 4 ভাগে ভাগ করে নেব। দেখুন এইভাবে করে পরপর আমি তুলে নেব, আর একটার পর একটা এইভাবে করে চাপিয়ে দেব। এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে গোল করে নেব। আবারও আমি গোল করে নিয়েছি, আবারও আমি বেলে নেব। এইভাবে করার কারণে দেখবেন মিষ্টিটা কিন্তু একটু ভিতর দিকে হালকা করে লেয়ার হবে, খেতেও ভালো লাগবে শুকনো মিষ্টিটা। তো দেখুন একইভাবে করে মোটা করে বেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। আবার আমি এইভাবে করে পরপর চাপিয়ে দেব। আবার আমি এইভাবে করে গোল করে নেব। তো এইভাবে করে আমি পরপর 2 বার করলাম, আর করব না। এটাকে এবার আমি হাত দিয়ে এইভাবে করে লম্বা করে নেব। দেখুন এইভাবে করে একটু লম্বা করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ভালো করে আমি এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি, বেশ অনেকটাই। দেখুন এইভাবে করে এবার ছুরি দিয়ে কেটে নেব। সাইডের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিব। এবার দেখুন এইভাবে করে আমি পিস পিস করে কেটে নেব। খুব বেশি কিন্তু চারুয়া না, আবার খুব বেশি কিন্তু মোটাও না। দেখুন এইভাবে করে করতে গেলে মাপগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে করে নিয়ে হাতের মধ্যে একটা নিয়ে এইভাবে করে একটু লম্বা করে নেব। তো দেখুন এইভাবে করে লম্বা করে নিয়েছি। আর মিষ্টিগুলো তৈরি করব আমি এইভাবে করে।
সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি একইভাবে করে। আর এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তো এবার ভেজে নেব, একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একদম হালকা গরম করেছি, ঠিক এইভাবে করে তেলটা গরম করে নিতে হবে। তো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করবেন না। আমি কড়াইটা ধরে দেখুন এইভাবে করে দুলিয়ে দেব। দেখুন তেল থেকে কি সুন্দরভাবে ভেসে এসেছে। এর পর্যায়ে নাড়াচাড়া করবো একটুখানি, এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে। আর হালকা আছে কিন্তু ভাজানো যাবে না, একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে, নাহলে মিষ্টিগুলো অনেকটা শক্ত হয়ে যাবে, সেরাটা ঢুকতে চাইবে না। আর মিষ্টিগুলো দেখুন ফুলে কিন্তু কত মোটা মোটা হয়ে গেছে আর বড় বড় হয়ে গেছে। তো মিডিয়াম আছে আমি মিষ্টিগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর মিষ্টিগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে। এবার মিষ্টির জন্য সেরা তৈরি করে নেব। নিয়েছি 1 বাটি চিনি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নিয়েছি, আর একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। আবার খুব বেশি কিন্তু ফুটানোরও দরকার নেই, চিনি জলটা জাস্ট গুলিয়ে একটু ফুটে নিলে হয়ে যাবে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর এদিকে উনুনের আঁচটা একদম আমি নিভিয়ে দিলাম, উনুনের আঁচটা একদম হালকা করে নিতে হবে। নিবো আছে আমি এইভাবে করে নাড়াচাড়ানো করব, আর খুব সুন্দরভাবে দেখবেন মিষ্টির ভিতরে সেরাটা ঢুকে যাবে। হালকা আছে এইভাবে করে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে রসটা ঢুকে যাবে। আর ঢুকতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। 3 মিনিটের মতো লো আছে করে আমি নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এর থেকে কিন্তু দেখুন সেরাটা আমি শুকাবো না। এবার আমি নামিয়ে নেব। আর মিষ্টির ভিতরে খুব সুন্দরভাবে রসালো হয়ে গেছে, যেহেতু শুকনো মিষ্টি করছি তার জন্য কিন্তু নামিয়ে নেব। তো মিষ্টিগুলো আমি কড়াই থেকে তুলে নেব, আর থালার মধ্যে একটু নামিয়ে ঠান্ডা করে নেব। সব মিষ্টিগুলো আমি থালার মধ্যে তুলে নিয়েছি, এইভাবে করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে মিষ্টিগুলো একদম শুকনো হয়ে যাবে, যেহেতু শুকনো মিষ্টি তৈরি করেছি। তো মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি, প্লেটের মধ্যে সাজার পরে দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে। 2-1টা উপকরণ দিয়ে এইভাবে করে মিষ্টিটা বানিয়ে দেখুন, অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। বানানো যেরকম জলের মতন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। আর কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। তো মিষ্টিটা একটা ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এই শুকনো মিষ্টিটা একবার হলে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর দেখলেন তো আটা দিয়ে শুকনো মিষ্টিটা বানানো কত সহজ। এইভাবে করে বেশি করে তৈরি করে ইয়ারটের কোটোতে রেখে দিবেন, 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন, ভালো থেকে যাবে। তো আজকে আমার শুকনো মিষ্টিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।